আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বারান্দায় আসলাম। প্রত্যেক দিন গাছে পানি না দিলে গাছ মরে যায়। প্রত্যেক দিন পানি দেওয়া লাগে। একদিন যদি পানি না দিই মনে হয় কি অনেক দিন ধরে পানি দেয় না। এই পুদিনা পাতা গাছটা একদম মরে যায় পানি না দিলে। পাতা শুকায়া কাঠ হয়ে যায়, পানি দিলে আবার সতেজ হয়। আর এই যে সকালের ভিউটা দেখেন। সকালবেলা ঘুম থেকে 8টার সময় ঘুমিয়ে যায়। সকালবেলায় যে সবাই দোকান খুলছে, দোকানে যে এই দোকান দুইটা এত সবজি আনে, টমেটোগুলো দেখতে খুব ভালো লাগে না, মানে আপেলের মতো। সকাল 7টার সময় ঘুম ভেঙে গেছে আমার। সকালের এই অবস্থা। এর পাশেও আকাশের অবস্থাটা দেখে নিবি। সকালের আকাশ। এখন রান্নাঘরে যাব, নাস্তা বানাবো। এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো মুখ দিলাম, নাস্তা বানাবো। তো চলেন আমার সাথে, আমি কী করি দেখেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্লগটা। আশা করছি আপনাদের এই নতুন বছর অনেক অনেক ভালো যাক আর সুখে শান্তিতে কাটুক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গতকালকে যে ডাল ছিল ফ্রিজে, সেটাই আবার বের করে নিলাম। সেটা আবার জাল দিয়ে ফ্রিজে রেখে দিব। আর ঘরে তেমন কোনো বাজার নাই। নিধির বাবা ঘুমাচ্ছিল, ওকে আবার ডাকলাম। যখন ঘরে শেষ হয়, সব শেষ হয়। আজকে দেখেন আমার ঘরে চাল ডাল তেল সব শেষ হয়ে গেছে। আর আজকে পয়লা বৈশাখ, এই দিনটা আসলে আমার শাশুড়ি অনেক কিছু করতো। আসলে আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন উনি বলতো যে আমি যখন থাকবো না তখন আমাকে মনে করবা। আসলে এই দিনগুলো আসলে মনে করি। এমনি সময় তো প্রায় প্রায় মনে করি, যখন স্পেশাল কয়েকটা সময় আসে তখন আরও বেশি মনে করি। আর এই যে সকালে নাস্তা বানানোর চেষ্টা করতেছি। নেহা আমাকে সবসময় বলে তোমরা আমার দাদির মতো হওয়া নেই। আমার দাদি অনেক শৌখিন ছিল। আমার দাদি যে কোনো একটা অনুষ্ঠান হইলে সবাইকে একসাথে করে রান্না বান্না করতো আর খাওয়া দাওয়া করতো। এখন দেখেন আমরা কিন্তু পরিবারের সবাই একসাথে খুব কমই হই। যখন আমার ননাস আসে লন্ডন থেকে তখনই আমরা একসাথে হই আর অনেক মজা করি। আসলে দিনগুলা যায়, দিনগুলাই ভালো আর আসে দিনগুলাই খারাপ। মুরব্বীরা যখন থাকে তখন ফ্যামিলি একত্র রাখার চেষ্টা করে। আর যখন মুরব্বীগুলা দুনিয়া থেকে চলে যায় তখন কিন্তু যার যার মতো সবাই ছিন্ন ভিন্ন হয়ে যায়। সংসারটা যার যার মতো শেষে ব্যস্ত থাকে। আর দুপুরবেলা নিধির বাবা আবার বাইরে গিয়ে পোলা চাল আনছিল। আমি আবার মুরগি জমাই একটু একটু করে সেটা আবার বের করে রাখছিলাম। বললাম না ফ্রিজে তেমন কোনো বাজার ছিল না, তো ও আবার বাজার থেকে যে ভাতের চাল তেল এগুলা নিয়ে আসলো। সব একসাথে আর কি শেষ হয়েছিল। আমাদের মধ্যবিত্তদের হয় কি, সব যদি একসাথে শেষ হয় তখন কিন্তু মাথায় একটা প্যারা হয়। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা ভালো করে কষায় নিচ্ছি। আসলে আমি ঘরে যে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি তো বাইরে বেশি একটা যাই না। সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি যেই ব্লগে 2-3টা বিয়ে হয়, যাদের অনেক ঝগড়াঝাটি হয়, ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলে, তাদের ভিডিও অনেক ভাইরাল হয়। আমি যেহেতু ঘরে থাকি তেমন কিছু দেখাই না, এর জন্য আসলে আপনারা বেশি একটা দেখেন না। আমি ভিডিওগুলো করি আমার মেয়েদের জন্য। আমি সবসময় আমার মেয়েকে বলি, 2 মেয়েকে বলি যে আমি যখন মারা যাব বা বৃদ্ধ হয়ে যাব তখন তোমরা আমাকে এই ভিডিওতে দেখবে আর তোমরাও দেখবে যে তোমরা অল্প বয়সে কেমন ছিলা। আলু তোমারও তোরে হ্যাঁ তোমাদের দেখো আমার
দেখুন আমরা আমরা একটু নরম নরম খাই পোলাও না এটা চচড়া গলা এটা নরম একটু মাখা আটকা ফেলে নিতেন যেমন আমি নিবে বেন্দা কাজ নেই এখনো দাম বেশি আমি আমার মেয়েদেরকে বলি যত দিন যাচ্ছে ততই মাশাআল্লাহ তোমরা বড় হয়ে যাচ্ছ তোমাদের সংসার হবে তখন দেখবা যে তোমরা মার বাড়ি কেমন ছিলা বাবার বাড়িতে কি আনন্দ করছো আর এই যে বাপ মেয়ে দুজন মিলে দুষ্টামি করছে আর খাচ্ছে আর ওই নিধির বাবা তো মাংস খেতেই চায় না যে আমার পাতে দিচ্ছে প্লেটে আমি আবার ওকে দিয়ে দিচ্ছি এই কাহিনী করে আসলে ভিডিও করতেছি এর জন্য ওকে কিছু বললাম না নাহলে কিন্তু বকে হলে ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি আমার দুই মেয়েও ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে আর এই যে আমরা সবাই মিলে মাশাআল্লাহ একসাথে খেতে বসলাম আর সবাই তৃপ্তি সহকারে বিরিয়ানিটা খাইলাম আর বিরিয়ানি একটু নরম নরমই আমাদের ভালো লাগে আমরা একটু নরম নরম করেই খাই ঝরঝরা বিরিয়ানি হলে কি মনে হয় কি গলা দিয়ে ঢুকে না এই অবস্থা আর কি আর আজকে আমি একটা কথা বলতে বাধ্য হলাম দেখেন তিশার ফ্যামিলি ওরা কিন্তু রোস্টিং করেই সবাই ভাইরাল হয়েছে আসলে ওদেরকে কিন্তু কেউই চিনতো না এই যে খুকি তিশা শারমিন দেখছেন মানে এদের ফ্যামিলি প্যাচালটাই বেশি মিম এরা কিন্তু এর জন্যই ভাইরাল হয়েছে এদের ফ্যামিলিতে সবারই বলতে হয় না 3-4টা করে বিয়ে তারপরে মনে করেন এরা ফ্যামিলি প্যাচালি বেশি পারে ব্লগে এর জন্যই এদের ব্লগ ভাইরাল হয়েছে আর এদেরকে মানুষ চিনছে আর এদেরকে সবাই দেখে আর আমি তো সব সময় সাধারণ জীবনযাপন করি সংসারী টুকিটাকি কাজ আপনাদের সাথে শেয়ার করি আর ফ্যামিলি ব্যাপারটা আমি সোশ্যাল মিডিয়ায় না আনারই চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফ্যামিলি নিয়ে সবাই ভালো আছি আর এই যে আমার পাখিগুলো আপনাদের সাথে দেখাচ্ছিলাম গাছগুলো চিপাই ছিল এখন এখানে আসি আমার কাছে ভালো লাগতেছে একটু ফুলের টপ হইলে ভালো হইতো বেশি দেখি পরে আর এই যে একটা কাঁচামরিচ নিদি সব কাঁচামরিচ সিরাপ হচ্ছে না নিদি আর এই বিকালবেলা একটু বারান্দায় বসলাম পাখি তো ওই যে নাচতেছে দেখো দুলতেছে পাখি দোল নাই আর আজকে তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই দুপুরবেলা একটু খিচুড়ি বিরিয়ানি রান্না করছি আসলে আমি ব্লগে কোনটা থেকে কোনটা বলবো আসলে বলতে ভুলে যাই তো বিরিয়ানি রান্না করছিলাম আর অল্প অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করছি সেরকমভাবে আসলে শেয়ার করতে পারি নাই এখন আবার দেখলাম প্রচুর গরম দুটো একটু ঘুমাইছিলাম অসহ্য গরমে ঘুমাইতে পারলাম না এখন আবার নিদিকে বললাম যে নিদি চল আমরা দুজন বারান্দা যাই না নিদি ঠান্ডা ঠান্ডা কিছু খাইতে মন যেতেছে নিদি আইসক্রিম খাইতে মন যেতেছে কিন্তু আইসক্রিম খাইবা যে পাঁচটা মুরগি আমার 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 ভিডিও দেখে অনেকে মুরগি প্রতিদিন পুজো করে জমায় আর আমি এখন জমানো ভুলে গেছি আমি এখন জমাই না আমার মেয়ে আমাকে বলে যে আম্মু তোমারটা দেখে এখন সবাই পুজো করে মুরগি জমায় রাখে আর তুমি রাখো না আসলে মনে থাকে না অত কিছু
আর এখন মুরগিটাও কম আনা হয়। এখন এই যে 2-3 দিন ধরে একটুখানি জমাইছিলাম, সেটাই ভাবলাম যে আজকে বিকালে একটু বাইরে দিয়ে বাচ্চাদের। বিকালে তেমন কিছু খাবার নাই, আর বিকালে ওরা কিছু না হইলে ওদের ভালো লাগে না। বিকালবেলা ওদের কিছু মানে খাইতেই হবে। তাড়াহুড়া করে এখানে একটু ভাজা দিলাম আর কি। আর এই যে দেখো পিঁপড়ে, বুঝছো, সারা ঘরে পিঁপড়া দিয়া ভরা, বুঝছেন। বেড গান রাখছি, এই যে পিঁপড়া দিয়ে আর কি। এখন এই যে লং দিছি, লং দিলে নাকি পিঁপড়া চলে যায়। আমার ছোট মেয়ে নিধি বলছে লং দিলাম, বুঝছেন দিদি। কেমন লাগে এরকম পিঁপড়া, এরকম সারা ঘরে পিঁপড়া থাকে। ডাইনিং টেবিলের ভিতরে পিঁপড়া, অর্ডারের ভিতরে পিঁপড়া, তারপরে বাথরুমে পিঁপড়া, সারা ঘরে পিঁপড়া যন্ত্রণায় পাগল হয়ে যাবো, এরকম লাগতেছে এখন। আসলে আপনারা কিছু মনে করবে না, আসলে কিছু সত্য কথা আজকে বলে দিলাম। আর বিকালবেলা এই যে সকালবেলা যে মুরগি রাখছিলাম সেখান থেকে কয়েক টুকরা বিকালে মেয়েদের ভেজে দিলাম।